আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। সম্মানিত শিক্ষার্থী, দর্শক, শ্রোতা, ভাই বোনেরা, আমরা শুরু করতে যাচ্ছি আমাদের নিয়মিত বয়স্কদের কোরআন শিক্ষার অনুষ্ঠান তালিমুল কোরআন। দর্শক, শ্রোতা, ভাই বোনরা, আমরা গতকালকে সূরা দোহার মতন মাসকে শেষ করে আমরা মাখরাজ জারি শুরু করেছিলাম। দুটি আয়াতের আমরা মাখরাজ জারি করেছিলাম। মাখরাজ জারির জন্য আমাদের 32টা দাঁতের নাম জানা জরুরি। 32টা দাঁতের পরিচয় না থাকলে আমাদের মাখরাজ জারিটা সঠিকভাবে আমরা করতে পারবো না। তাই আজকে বলছিলাম, আমরা গতকালকে বলছিলাম, আজকে আমরা দাঁতের পরিচয়টা জানব। তো 32টা দাঁতের একটা ছড়া আছে আমাদের, সেই ছড়াতে আমি আপনাদের সামনে তুলে ধরছি। ছড়া আকারে পড়লে মুখস্থ হওয়াটা সহজ, তাই আমরা ছড়া হিসাবে বলবো। আপনারা আমার সাথে ছড়ার ছন্দ আকারে মুখস্থ করবেন। শিক্ষার্থীরা ছন্দ আকারে আমার সাথে বলবেন। বলেন, দাঁতের পরিচয়। দাঁতের পরিচয়। 32টি দন্তলোকের জানিও সুমার। 32টি দন্তলোকের জানিও সুমার। আরেকবার। 32টি দন্তলোকের জানিও সুমার। সানায়া চারিটি হয় মধ্যমে উহার। সানায়া চারটি হয় মধ্যমে উহার। আরেকবার। সানায়া চারটি হয় মধ্যমে উহার। আমি এবার 2 লাইন একসাথে বলবো। 32টি দন্তলোকের জানিও সুমার। সানায়া চারিটি হয় মধ্যমে উহার। 32টি দন্তলোকে জানিও সুমার। সানায়া চারটি হয় মধ্যমে উহার। আরেকবার। 32টি দন্তলোকে জানিও সুমার। সানায়া চারটি হয় মধ্যমে উহার। মধ্যমে উপরে দুটি সানায়া উলিয়া। মধ্যমে উপরে দুটি সানায়া উলিয়া। আরেকবার। মধ্যমে উপরে দুটি সানায়া উলিয়া। নিচের দুটি দাঁত নাম সানায়া সুফলা। 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 আরেকবার। নিচের দুটি দাঁত নাম সানায়া সুফলা। এবারে 2 লাইন আমি একসাথে বলবো। মধ্যমে উপরে দুটি সানায়া উলিয়া। নিচের দুটি দাঁত নাম সানায়া সুফলা। মধ্যমে উপরে দুটি সানায়া উলিয়া। নিচের দুটি দাঁত নাম সানায়া সুফলা। আরেকবার। মধ্যমে উপরে দুটি সানায়া উলিয়া। নিচের দুটি দাঁত নাম সানায়া সুফলা। চারিটি দাঁত রাবায়াত সানায়ার 2 পাশে। চারটি দাঁত রাবায়াত সানায়ার 2 পাশে। আরেকবার। চারটি দাঁত রাবায়াত সানায়ার 2 পাশে। উলিয়ার পাশে 2 সুফলার পাশে। উলিয়ার পাশে 2 সুফলার পাশে। এবার 2 লাইন আমি একসাথে বলবো। চারিটি দাঁত রাবায়াত সানায়ার 2 পাশে। উলিয়ার পাশে 2 সুফলার পাশে। চারটি দাঁত রাবায়াত সানায়ার 2 পাশে। উলিয়ার পাশে 2 সুফলার পাশে। আরেকবার। চারটি দাঁত রাবায়াত সানায়ার 2 পাশে। উলিয়ার পাশে 2 সুফলার পাশে। রাবায়াতের 2 পাশে চারিটি আনিয়াব হয়। রাবায়াতের 2 পাশে চারটি আনিয়াব হয়। আরেকবার। রাবায়াতের 2 পাশে চারটি আনিয়াব হয়। বাকি 20টি আদরাস কারিগণে কয়। বাকি 20টি আদরাস কারিগণে কয়।
আরেকবার বাকি 20টি আদরাস কারিগণে কয় বাকি 20টি আদরাস কারিগণে কয় আরেকবার বাকি 20টি আদরাস কারিগণে কয় রাবায়াতের দুই পাশে 4টি আনিয়াব হয় বাকি 20টি আদরাস কারিগণে কয় রাবায়াতের দুই পাশে 4টি আনিয়াব হয় বাকি 20টি আদরাস কারিগণে কয় আরেকবার রাবায়াতের দুই পাশে 4টি আনিয়াব হয় বাকি 20টি আদরাস কারিগণে কয় রাবায়াতের দুই পাশে 4টি আনিয়াব হয় বাকি 20টি আদরাস কারিগণে কয় বলো সবাই রাবায়াতের দুই পাশে 4টি আনিয়াব হয় বাকি 20টি আদরাস কারিগণে কয় আরেকবার রাবায়াতের দুই পাশে 4টি আনিয়াব হয় বাকি 20টি আদরাস কারিগণে কয় আদরাসের মধ্যে আরো 3টি ভাগ আছে আদরাসের মধ্যে আরো 3টি ভাগ আছে 4টি দাঁতকে দাওয়াহিক কয় আনিয়াবের দুই পাশে 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 আমি আবার এই দুই লাইন একসাথে বলতেছি আদরাসের মধ্যে আরো 3টি ভাগ আছে 4টি দাঁতকে দাওয়াহিক কয় আনিয়াবের দুই পাশে আদরাসের মধ্যে আরো 3টি ভাগ আছে 4টি দাঁতকে দাওয়াহিক কয় আনিয়াবের দুই পাশে আরেকবার বলো আদরাসের মধ্যে আরো 3টি ভাগ আছে 4টি দাঁতকে দাওয়াহিক কয় আনিয়াবের দুই পাশে দাওয়াহিকের ডানে বামে উপরে নিচে 3-3টি করিয়া ডানে বামে উপর নিচে 3-3টি করিয়া দাওয়াহিকের ডানে বামে উপরে নিচে 3-3টি করিয়া দাওয়াহিকের ডানে বামে উপর নিচে 3-3টি করিয়া আরেকবার দাওয়াহিকের ডানে বামে উপর নিচে 3-3টি করিয়া 12টি দাঁত তাওয়াহিন রাখিও জানিয়া 12টি দাঁত তাওয়াহিন রাখিও জানিয়া আরেকবার 12টি দাঁত তাওয়াহিন জানিও জানিয়া আমি আবার বলতেছি দুই লাইন দাওয়াহিকের ডানে বামে উপরে নিচে 3-3টি করিয়া 12টি দাঁত তাওয়াহিন রাখিও জানিয়া দাওয়াহিকের ডানে বামে উপর নিচে 3-3টি করিয়া 12টি দাঁত তাওয়াহিন রাখিও জানিয়া আরেকবার দাওয়াহিকের ডানে বামে উপর নিচে 3-3টি করিয়া 12টি দাঁত তাওয়াহিন রাখিও জানিয়া সর্বশেষ 4টি দাঁত দাঁতের প্রকরণে 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 নামাজের তারে কয় তাজবিদের নিয়মে 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 শেষ দুলেন আমি আবার বলতেছি একসাথে সর্বশেষ 4টি দাঁত দাঁতের প্রকরণে সর্বশেষ 4টি দাঁত দাঁতের প্রকরণে নামাজের তারে কয় তাজবিদের নিয়মে সর্বশেষ 4টি দাঁত দাঁতের প্রকরণে নামাজের তারে কয় তাজবিদের নিয়মে স্যার প্রথম নজরুল তুমি দেখি দেখি বলো তো কবিতাটা বলো তো দাঁতের পরিচয় দাঁতের পরিচয় 32টি দন্ত লোকের জানিও সুমার সানায়া 4টি হয় মধ্যমে উহার মধ্যমে উপরে 2টি সানায়া উলিয়া নিচের 2টি দাঁতে নাম সানায়া সুফলা 4টি দাঁত রাবায়াত সানায়া দুই পাশে সানায়ার দুই পাশে উলিয়ার পাশে 2 সুফলার পাশে রাবায়াতের দুই পাশে 4টি আনিয়াব হয় বাকি 20টি আদরাস কারিগণে কয় আদরাসের মধ্যে আরো 3টি ভাগ আছে 4টি দাঁতকে দাওয়াহিক কয় আনিয়াবের দুই পাশে দাওয়াহিকের ডানে বামে উপরে নিচে 3-3টি করিয়া
12টি দাঁত তাওয়াহীন রাখিও জানিয়া সর্বশেষ 4টি দাঁত দাঁতের প্রকরণে নওয়াজেশ তারে কয় তাজবিদের নিয়মে। বেশ দর্শক শ্রোতা ভাই বোনরা, আশা করি আপনারা বুঝতে পারছেন। এই যে আমাদের উপরে বরাবর যে দুইটা দাঁত, এই দুইটা দাঁতের নাম হলো সানায়া উলিয়া। উলিয়া মানে উপরে, আর নিচের বরাবর দুইটা দাঁতেরকে বলে সানায়া সুফলা। সুফলা মানে নিচে, সুফলা মানে কি নিচের। এবার আমরা বলছি কি চারটা সানায়ার দুই পাশে বলছি দুইটা দুইটা করে উপরে নিচে 4টা রাবায়াত। উপরে নিচে সানায়ার দুই পাশে ডাইনে বামে নিচে উপরে 4টা দাঁতের নাম হলো কি রাবায়াত। রাবায়াতার দুই পাশে আবার উপরে নিচে 4টা, একটা একটা করে 4টা উপরে নিচে 4টা দাঁতের নাম আনিয়াব। কি নাম? আনিয়াব। আনিয়াবের পরে যে বাকি 20টা দাঁত ছেড়ে একসাথে বলা হয় আদরাস। কি বলা হয়? আদরাস। এটা পাশের 5টা করে ডাইনে বামে উপরে নিচে 5টা করে 20টা দাঁতের নাম হলো কি আদরাস। আদরাসের মধ্যে ভাগ আছে আরো কয়টা? 3টি ভাগ আছে। প্রথম 3টা করে উপরে নিচে মোট 12টার নাম হলো তাওয়াহিন। কি নাম? তাওয়াহিন। আর সর্বশেষ এই 12টার পরে যে থাকে একটা একটা করে, সেই একটা একটা করে 4 দিক উপরে নিচে ডানে বামে একটা, এগুলোকে বলা হয় নাওয়াজেস। কি বলা হয়? নাওয়াজেস। তাহলে সানায়া উলিয়া, তারপরে হইলো রাবায়াত, রাবায়াতের পরে আনিয়াব, আনিয়াবের পরে আদরাস, আদরাসের পরে তাওয়াহিন, তাওয়াহিনের পরে নাওয়াজেস। দর্শক শ্রোতা ভাই বোনরা, আমরা এবার মাখরাজ জারির সময় আপনাদেরকে দাঁতগুলি আরো ভালোভাবে বুঝাবো এবং দেখাবো। আগামী দিনে ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।